তো এখন বাজে 10:30। রান্না প্রায় হয়ে গেছে। মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোলটা ফুটছে। খুব জোরে খিদে লেগে গেছে, তো একটা কলা খেয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটা কেক খেয়ে নিয়েছিলাম, বাট এখন একটা কলা খেয়ে নিয়েছি, যেহেতু কাল রাতে খাইনি কো। কাল রাতে না ভাত টাত কিছু খাইনি, শুয়ে পড়েছি। আর সকালবেলা উঠে এত খিদে লেগে গেছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে 8টার সময় উঠে, মানে ঘরে কেক ছিল, সেই কেক একটা খেয়ে নিয়েছি। আর এই যে 10:30 বাজে, এখন একটা কলা খেয়ে নিয়েছি। রান্না হচ্ছে। আজকে তো 9 তারিখ, বাড়ি এসেছি শুক্রবার। তো আজকে আমাদের ক্যাম্প ছিল, জানো তো। 9 তারিখে আমাদের হাই রিস্ক ক্যাম্প থাকে। আর শরীরটা এত খারাপ, যেতে ভালো লাগছে না। তো আমাদের অন্য একটা দিদিকে বলে দিয়েছি, বলছে আজকে ঠিক আছে আমি হেল্প করে দেবো। আজকে আমার যাওয়ার কথা ছিল, সত্যি বলতে গিয়ে আজকে 9 তারিখ না, মাথা থেকে সেটা বার হয়ে গেছে। প্রথম কথা মানে আজকে মনে নেই, প্রথমত যে আজকে 9 তারিখ, আর দ্বিতীয়ত শরীরটা আমার প্রচুর খারাপ, একটু ভাল লাগছে না। কেননা শুক্রবারে বাড়ি এসেছি, ওখানে কি জানো তো, খাওয়ার সমস্যা, মানে কোনো সমস্যা নেই। প্রথমত ওখানে দেখো সব কিছু মানে খাঁটি সবজি, মানে ওই যে তুলে এনে আমরা বাজার থেকে আনি 2-3 দিনের সবজি, তাই আমরা খাই। কিন্তু ওখান থেকে টাটকা, মানে মাঠ থেকে তুলেই রান্না করছে। প্রথমত ওই সব ঠিক আছে, কিন্তু ওই যে মানে রান্নার সাথে গুঁড়ো, মানে ওই গুঁড়ো যে লঙ্কার গুঁড়োটা না, আর শুকনো লঙ্কাটা দিয়ে তরকারি করে, তার জন্য না পেটের সমস্যা খুবই দেখা দিয়েছে। আদার্স আর কোনো সমস্যার জন্য কোনো সমস্যা হয়নি, জাস্ট ওই গুঁড়ো লঙ্কা খেলে কি জানো তো, পেটটা ভীষণ জ্বালা করে। এটা আমার না, বোধহয় প্রত্যেক মানুষের বোধহয় এরকমই, মানে গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা, মানে মাথা থেকে সব বার আছে খেয়েছি না, ওটার জন্য মানে সত্যি বলতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। নাহলে আদার্স আর কোনোটাই সমস্যা নয়। বাড়িতে এসছি, বাড়িতে এসে না, মানে প্রথম দিন শুক্রবারে যেদিন বাড়িতে এসে, শুক্রবারে তো বাড়ি এসছে 8টা বেজে গেছে। মানে যেহেতু আস্তে আস্তে মনে হয় রাস্তা শেষ হচ্ছে না, কখন বাড়ি যাব। বাড়িতে এসছি, এসে দেখ না অরিন্দম রুটি সব কমপ্লিট করে রেখে দিয়েছিল। জাস্ট এসে না একটু গরম অরিন্দমকে বলেছিলাম একটু গরম মানে ভাত করে রেখে দেবে মাছের ঝোল। তো অরিন্দম গরম ভাত করে গেছিলাম, গরম ভাত আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছি। ঘুমি থেকে উঠেছি 9টার সময়, বিশ্বাস করবে না। সকালবেলা উঠে বাবা মা বকছে যে কি ঘুম তোদের, আর সকাল হচ্ছে কি দুপুর হচ্ছে তারা বুঝতে পারে না। যেহেতু একটা সপ্তাহ, সেই রবিবার থেকে শুক্রবার, বুধ বৃহস্পতিবার পর্যন্ত টানা তো ঘুম হয়নি ভালোভাবে, তার জন্য সেই ঘুমটা আমি এখানে এসে পুষিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে গিয়ে কালকে হাত যন্ত্রণা করে, যেহেতু কেন বলো তো, ওখানে তো ভোরের বেলা উঠে যায় আর সেই ঘুমটা হয় না, তো এখানে এসে টানা ঘুমিয়েছি। তো আজকে রান্না করছি কি জানো তো, থোর ছিল, থোর ভাজা করেছি। আর বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, ট্যাংরা মাছ বেগুন দিয়ে করেছি। বাইরে কি একটা, তো যাই হোক। আর কালকের তরকারি ছিল, পার্শে মাছ নিয়ে এসেছিলো পার্শে মাছ কাল ঝাল করেছিলাম, সেটাও ছিল। চিকেনও কালকের মাংস হয়েছে, চিকেনটা আর বার করিনি, চিকেনটা ফ্রিজে আছে। যেহেতু অরিন্দম বলছে রাতে রুটির সাথে খাবো, এখন আর বার করতে হবে না, তো তার জন্য আর বার করিনি গো। কালকের এক কারি কাচাকুচি করি, যেহেতু যেগুলো সব নিয়ে গেছিলাম ট্রেনিংয়ে, সেগুলো সব কাছাকাছি করেছি। আজকের কিছুটা বাকি আছে। তো আজকে তো ওয়েদারটা একদম ভালো না, সকাল থেকে মেঘলা। আর প্রথমত কি জানো, আজকে আমাদের বড়ি দেওয়ার কথা ছিল, যে চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে আগে শেয়ার করেছি। কালকে বড়ি মানে ডাল ভেজাতে গিয়েও অরিন্দম বলছে না, কালকে কিন্তু মেঘলা হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তুমি বড়ি দিও না। তার জন্য কালকের আর ভেজানো হয়নি, নাহলে আজকে সর্বনাশ হয়ে যেত। 5 কিলো ডাল বলো গাইস, সর্বনাশ। তো চলো মাছের ঝোলটা কতদূর কি হয়েছে একটু দেখে অনেক কাজ আছে এখনো, ঘরটা মোছা হয়নি। যা শুধু দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ, আর মাম্মামের জন্য রেখে দিয়েছি 2 টুকরো। মাম্মাম খাবে না, তো তার জন্য 2 পিসই রেখেছি। এটা হলো পার্শে মাছের ঝাল। এটা কি, আর এটা না কালকের কি মাছ নিয়ে এসেছিল, চুনো মাছের, ঠিক আমি কি জানি না, তবে এটা কালকের একটু বেশি হয়েছিল। আর এটা হলো থোর ভাজা, এটাতে আছে ভাত, আর এটাতে আছে পালং শাক সিদ্ধ। আর বেগুন দিয়ে করছি, বেগুন দিয়ে ট্যাংরা মাছ ভালোই লাগে। আর ধনে পাতা দিয়েছি, একদম গায়ে করবো, ঝোল টোল কিচ্ছু রাখবো না। লা 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 লা। তো আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করবো, আর কিছু দেবো না মশলা, শুধু একটু জিরের গুঁড়ো দেবো।
কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে। কত সুন্দর নখ বানিয়েছিলাম যে স্পেশাল খুব কাছের একটা মানুষের বিয়ে হবে, তার বিয়েতে যাব। বাট ট্রেনিংয়ে গেছিলাম, টেনারা ধরে আমার কেটে দিয়েছে। না হলে বলছে কিন্তু তোমাদের সেন্টারে জানিয়ে দেব। তার জন্য দেখতে পাচ্ছ গাইস কত বড় বড় নখ করেছিলাম, সব মাটি হয়ে গেল। আমার মানে সবচেয়ে একটা ভালোবাসার জিনিস হলো আমার নখ, তার মধ্যে আমার নখ রাখার। তো ফাইনালি হয়ে গেল তরকারি। এই সাঁড়াশিটা এত স্লিপ করে, আগের সাঁড়াশিটা এত ভালো ছিল, এটা খারাপ হয়ে গেছে, মানে তেল তেল টাইপের হয়ে গেছে। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। কালারটা কেমন এসছে অবশ্যই বলো। তো টাটা। অবশ্যই যদি ট্যাংরা মাছের ঝোল তোমরা খেতে চাও চটপট আমাদের বাড়িতে চলে এসো। তো টাটা, বাই বাই।